খুব জরুরি কাজে আমি আজকে চলে আসলাম যমুনা ফিউচার পার্কে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আরেকটা ব্লগ নিয়ে আপনাদের সাথে চলে আসলাম। আমি এখন এই মুহূর্তে যমুনা ফিউচার পার্কের আড়ংয়ে। তো আড়ংয়ে খুব জরুরি একটা কাজে চলে আসলাম। তারপর ঘুরে ঘুরে দেখছিলাম ব্যাগগুলো। দেখেন কত সুন্দর এই ব্যাগটা, আমার পছন্দ হয়েছে। এইটা মানে মাল্টি কালার, খুব ভাল লাগতেছে ব্যাগগুলো। মানে যাই কিনি না কিনি, ঘুরে ঘুরে সব দেখব, চোখে শান্তি দেব, মনকে শান্তি দিব। এটাই হচ্ছে মেয়েদের স্বভাব। আসলে মেয়েদের স্বভাব কিনা জানি না অত একটা, পুরোটা এটা আমার স্বভাব। আমি মানে ঘোরাঘুরি করি আর আটকে যাই খুব ঘন ঘন। হাজব্যান্ডও ছাড় দেয় মাসাল্লাহ অনেকটাই। হ্যাঁ, দেখো ইচ্ছা মতো দেখো, ঘুরো, এই তো বয়স। আচ্ছা যাই হোক, আমি মূলত যে জিনিসটার জন্য আমি আসছি এখানে, নোজ পেন কেনার জন্য। তো আমি এখানে অনেক নোজ পেন দেখছিলাম। তো ভিউয়ার্স, আমি 5 বছর হয় নাক ফুরাইছি, কিন্তু আমার নাকে কোনো কিছুই সহ্য হয় না। যেটা পরি ওটাতে নাক ফুলে যায়, লাল হয়ে যায়। আপনারা ভিউয়ার্স আমাকে একটু পরামর্শ দিবেন। তারপর হচ্ছে নট টাইপের যদি কিছু পরি, রিং টাইপের, তাহলে মানে একটু শুকায়, আবার ইচ্ছা করে নোজপিন পরি। এগুলা করে করে নাকটা আরই ভালো হচ্ছে না। 6 মাস ভালো থাকে, 6 মাস ফোলা থাকে, এই অবস্থা। এখন হাজব্যান্ড বলল যে না, আর দেরি করে যাবে না, আগের মানে নথ টাইপের যে নথটা, ওইটা আমি খুঁজে পাচ্ছি না। ছোট জিনিস কোথায় রাখছি মানে ওরকম করে আর খুঁজে পাচ্ছি না। 2 দিন খুঁজলাম। যাই হোক, ও বলল আর দেরি করা যাবে না, চলো, তোমার নাক বেশি ফুলে যাচ্ছে। যাই হোক, এখন আমি নোজপিন কিনে নেব এখান থেকে। তো এখান থেকে আমি কি কিনে নিলাম এটা শেয়ার করব আপনাদের সাথে। আর কি কি কিনলাম তাও শেয়ার করব, সব কিছুই শেয়ার করব এক্ষুনি। মানে ভিডিও শেষে আমি শেয়ার করব কি কি টুকিটাকি কিনলাম আপনাদের সাথে। তো আর এ হচ্ছে আরং, এই তো ঘোরাঘুরি করছিলাম, ব্যাগ দেখছিলাম এইখানে। তারপর মেহেদি নিয়েছি এখান থেকে। তারপর এই যে দেখেন ব্যাগগুলো, আমি একটা ব্যাগ 3 বছর একটানা ইউজ করছি, কিন্তু যে কিনেছি ঠিক সেই রকম, একদম নতুনের মতো এখনও, কোয়ালিটি অনেক ভালো। আড়ংয়ের ব্যাগগুলো আমি বলতে পারি যে আমি নিজে ইউজ করে অনেক ভালো কোয়ালিটি। তো যে ব্যাগটাই পছন্দ হয়, ব্যাগ আমি কিনে নেই। যে একবার দেখে পছন্দ হয় এরকম ব্যাগ যদি চোখে পড়ে তাহলে আমি কিনে নিই। তো তারপর আমি চলে আসলাম লেভেল 2-তে, সরি লেভেল 1-এ। এটা হচ্ছে ডিসিসি মার্কেটের যে পুড়ে যাওয়ার পর এইখানে এক কর্নারে ওদেরকে মানে পুনর্বাসন দিয়েছিল। এখানে কতগুলো দোকান এখানে এখনও আছে। এখানে খুব ভালো মশলা পাওয়া যায় আর কসমেটিক্স আইটেমও পাওয়া যায়। আর গজ কাপড়ের দোকান আছে, কিন্তু খুব সীমিত, অল্প পরিমাণে গজ কাপড়ের দোকান। তো আমি এখান থেকে গজ কাপড়ও কিনেছি। আর এখানে দেখেন ব্যান্ড, চুড়ি, কত কিছু। আমি তো চুড়িতে আটকে গিয়েছিলাম। যাই হোক, 1 ডজন চুড়িও এখান থেকে নিয়েছি। তো এটা চুড়িটা খুবই সুন্দর, মানে রেগুলার ইউজ করার জন্য। আর তো আমি তো মানে চুড়ি দেখলে হাত ভরে পরে ফেলতে চাই, আবার ইচ্ছা করলে খুলে ফেলি। এই একটা অভ্যাস, চুড়িতে মানে আটকে যায়। ছোটোবেলায় দেখা যেত যে চুড়িতে আটকে যেতাম অনেক। হ্যাঁ, এখনও একই অভ্যাস আছে, চুড়ি দেখলেই আটকে যাই। কত ধরনের কত রঙের, রং বেরঙের চুড়ি যে কিনতে ইচ্ছা করে, কিন্তু পরা হয় না ভিউয়ার্স। পরা হয় পাতলা চিকন 2টা সোনার চুড়ি, অনেক আগে বানিয়ে নিয়েছিলাম। ওই 2টা চুড়ি পরা হয় রেগুলার, কিন্তু চুড়ি দেখলেই কিনতে ইচ্ছা করে। আর এই যে বললাম কত রং বেরঙের চুড়ি দিয়ে ভরা, কিন্তু পরার শখ হয় না। যাই হোক, তারপরেও আজকে চুড়ি কিনে নিলাম। তারপর আবার আসলাম একটু আড়ংয়ে। তো আড়ংয়ে এসে আবারই একটু আরেকটা কাজে চলে আসছিলাম, যেহেতু আড়ংয়ের পাশ দিয়ে আমাদের বাইরে যেতে হবে। আর আজকে মনটা খারাপ ছিল যে একদম আমরা মাগরিবের নামাজের পরপরই বের হইছি। আর এখানে মাটির জিনিসে তো আটকে গিয়েছিলাম আমি। হাজব্যান্ড বলল যে তোমাকে দোয়েল চত্বর থেকে মাটির জিনিস কিনে দেবো, একদিন যাবা, যা ইচ্ছা করে নিয়ে আসবা। তাই ওইটা মেনে আজকে আমি মাটির জিনিস কিনলাম না। আর হচ্ছে যেটা বলতেছিলাম যে আমরা সন্ধ্যায় বের হইছি, তো মার্কেটে যাইতে যাইতে অনেক
অনেকটা সময় চলে গেছে। তারপর হচ্ছে আমরা মার্কেট শেষ করার পর আজান দিয়ে দিছে, আমি একটা মোবাইলও কিনে নিয়েছি, আপনাদের সাথে শেয়ার করব। আজান দিয়েছে তো মার্কেটের উপরে খেতে পারলাম না, ওইখানে খেতে আমার খুব ভালো লাগে। যমুনা বসুন্ধরার উপরে খাওয়াটা অন্যরকম একটা মজা, আমার খুবই ভালো লাগে ওই জায়গায় খেতে। তো যাই হোক, বসুন্ধরা সরি যমুনা ফিউচার পার্কের পাশে ছিল কাচ্চি বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি না সরি হাজির বিরিয়ানি। তো ওইখানে হাজির বিরিয়ানি খেয়ে নিলাম আর আমার বাবাদের জন্য প্যাকেট করে বাসায় নিয়ে আসলাম। আর হচ্ছে আমার ছোট ছেলে আসার পরেই সব কিছু খুলে দেখছে আম্মু কি নিয়ে আসছো, এই যে গজ কাপড়, তারপরে এই যে এই নটটা আমি কিনে আনলাম আড়ং থেকে, যে নটটা আমি 4 বছর আগে কিনেছিলাম 1500 টাকা করে ওয়ান পিস, এই ওয়ান পিস আজকে নিয়েছে 5000 টাকা। যাই হোক, তারপর মোবাইলটা কিনেছি, দেখেন মোবাইলটা ভিউয়ার্স বলেন পছন্দ হয়েছে কিনা আপনাদের। গুগল পিক্সেল 7 প্রো, এটা নিয়েছে 51,000 টাকা, মোটামুটি অনেক টাকা আজকের বাজারে। তো আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা জানেন যে আমার আইফোনটা হারিয়ে গিয়েছিল, ওটা আর খুঁজে পাইনি। তারপর আমি সাধারণ আমার পুরাতন মোবাইলটা দিয়ে কাজ চালাচ্ছিলাম, তারপর এই যে আজকে মোবাইলটা কিনে নিলাম, এটা গুগল পিক্সেল 7 প্রো। এটা আলহামদুলিল্লাহ ভালো। এই যে আমার নথটা আমার ছেলে বারবার খুলে দেখাচ্ছে, যাই হোক এটা আমি নাকে পড়েছি, আলহামদুলিল্লাহ খুবই ভালো, এখন নাকটা একটু আরাম লাগছে। আড়ং থেকে এটা কিনে নিয়ে আসলাম। তারপর হচ্ছে এই যে টুকিটাকি শপিং, মেহেদি, এখানে চুড়ি, বললাম না চুড়িতে আটকে গেছিলাম, তারপরে মাথার ব্যান্ড, এই তো টুকিটাকি অনেক কিছু। মেইন ছিল মোবাইল আর নোজপিন কেনা, এই দুইটার উদ্দেশ্যেই মূলত যাওয়া। তারপর হচ্ছে বাকিগুলো এই যে দেখলাম, ঘুরলাম, কিনলাম, এই দুইটাই ছিল আমার মেইন শপিং। তো আমার আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। সবাই অনেক অনেক ভালো থাকবেন, অনেক বেশি ভালো থাকবেন। আমার শপিংগুলো কেমন হয়েছে জানাবেন। আর হচ্ছে এই যে গজ কাপড় বললাম না, যাই পরি না কেন গজ কাপড় আরাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।